যেই মানুষটা সকাল 7টা সাড়ে 7টায় ঘুম থেকে উঠি, সেখানে আজকে আমি ভোর 5:30টায় উঠেছি। ঘরের কাজ আমার কমপ্লিট, দেখো স্নানও কমপ্লিট হয়ে গেছে। সিঁদুর ছাড়া কিন্তু মুখটা কেমন লাগছে তাই না? তো একটুখানি ওয়েট করো, আমি একটু মুখে একটু আটা ময়দা মেখে একটু সিঁদুরটা করে আসি। এবারে আমার মুখটা কেমন লাগছে বলে এবার আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি একজনের স্ত্রী। বাইরে না বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, যদি বেশি মেকআপ করি সেই মেকআপটা সেই নষ্টই হয়ে যাবে। তার জন্য না বেশি মেকআপ করলাম না, হালকার মধ্যে মেকআপ করলাম। এই মেকআপ করেই আমি যাবো। আমাদের যেতে হবে অনেকটা দূর। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ব্লগটার মধ্যে থাকো, তোমরা ঠিক জানতে পারবে কোথায় যাচ্ছি। আর যেদিন আমার এই চুড়িদারটা এসেছিল সেদিন আমি একটা ছোট্ট করে শর্টস ব্লগ দিয়েছিলাম, মিনি ব্লগ। তো সেখানে আমি বলেছিলাম যে কেন আমার বর এই চুড়িদারটা আমাকে কিনে দিয়েছে। তো যারা আগের ব্লগটা দেখেছো, ভিডিওটা দেখেছো, তারা জানো আমি আজকে আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এদিকে আমার মেয়েটাকে দেখো সকাল সকাল মুখটার কি অবস্থা করেছে। তো এখন এটাকে আমি পরিষ্কার করবো, করে মেয়েকে রেডি করিয়ে তারপরে আবার আসছি। কেমন বরকেও বলেছিলাম ক্যামেরার সামনে আসতে, কিন্তু বাবু লজ্জা পায়। চুল বাঁধা আর বাচ্চাকে রেডি করা মনে হচ্ছে না একটা বিশাল বড় যুদ্ধের ব্যাপার। যাই হোক, মেয়েকেও রেডি করানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোবার পালা। চলো রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থেকে বেরিয়েই আগে বর বললাম আমি পয়সাটা তুলে নিই। কেন, কোনো দোকানে গেলাম, গিয়ে যদি দেখি যে না ফোনপে হবে না, তাহলে আমার একদম নাক কাটা যাবে। তার জন্য আগে বর পয়সাটা তুলছি। আর এই যে আমার মেয়েকে দেখো। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আজ হলো 8 তারিখ। এটা 8 তারিখের ভিডিও, বাট আমার এডিট করে ছাড়তে না ভিডিওটা একটু সময় লেগে গেল। তো 8 তারিখ আমাদের বিবাহবার্ষিক। আর বিবাহবার্ষিক উপলক্ষে আমরা পুজো দিতে যাচ্ছি রাঁচি। তো আমাদের বাড়ি থেকে রাঁচি যেতে সময় লাগে প্রায়, মন্দিরটা যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তার জন্য এত সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি। তবে ঝাড়খণ্ড মানেই হলো পাহাড়ি এলাকা। আর বর এদিকে গাড়ি চালাচ্ছে আর আমি বরের পেছনে বসে বসে খালি ভিডিওই বানিয়ে চলছি। কেননা এই পাহাড়ের দৃশ্যগুলো আমার এত সুন্দর লাগছে। পুরো সম্পূর্ণ মেঘটা না পাহাড়ের মধ্যে ঘেঁষে আছে। কি করে যে পাহাড়ের কাছে আসছে, আকাশটা পাহাড়ে ছুঁয়ে গেছে না পাহাড়টা আকাশে ছুঁয়েছে, আমি এখনো বুঝতে পারছি না। তো বিবাহবার্ষিক বলে কথা বন্ধুরা, আজকের দিনে কিছু করি আর না করি, লোক দেখিয়ে তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু কমসে কম ঠাকুরের কাছে মন দিয়ে মন ভরে শান্তি মনে পুজোটা তো দিতে পারবো। কেন এই আজকের দিনে আমার বর আমাকে সিঁদুর পরিয়ে সে আমাকে তার নিজের করে নিয়েছিল। তো তার জন্য আবার যাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করতে, যেন আমি সারা জীবন আমার বরের সাথে ভালো মতন থাকতে পারি। মাঝ রাস্তায় এসে এত জোরে বৃষ্টি নামছে না এখানে, মানে দাঁড়াবারও মতন কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এবার তোমরা খালি পাহাড়গুলো দেখো, কেমন মেঘগুলো পাহাড় ছুঁয়ে ছুঁয়ে আছে। মানে আমার তো এত ভালো লাগছিল না, আমি খালি হা হয়ে তাকিয়ে। সারা রাস্তা একটু একটু করে ভিডিও বানাতে বানাতে ফাইনালি মন্দিরে এসে পৌঁছে গেছি। আর এই মন্দিরে এসে পৌঁছাতে আমাদের পুরো পাক্কা 2 ঘন্টা লেগেছে জানো। যে ইন্ডিয়ার প্লেয়ার আছে ধোনি, সে ধোনির বাড়ি না এই মন্দিরটা থেকে 10 কিলোমিটার দূরে। আর ধোনি যতবার ম্যাচ খেলতে যায় না, ফাইনাল ম্যাচ, ততবার এই মন্দিরে প্রণাম করে যায়। আর আমরা এসেছি মন্দিরটা 8 তারিখে। যদি 7 তারিখে আসতাম সেদিন ধোনির সাথে দেখা হতো, কেননা 7 তারিখ ছিল ধোনির বার্থডে। মন্দিরটা বন্ধুরা এতটা সুন্দর না, মানে বলার মতন না। চারিদিকে দেওয়ালে মায়ের যত রূপ আছে, মহাদেবের যত রূপ আছে, বজরংবলীর ফটো, সব কিছু ছবি আঁকা আছে জানো তো। মন্দিরটা অনেক প্রাচীন পুরনো মন্দির। দেখো পাথর সাজিয়ে সাজিয়ে না মন্দিরটা বানানো। যেরকম কালো মন্দির দেখতে পাচ্ছ পাথরের, সেমনি মায়ের মূর্তিটাও এই সেম পাথরেরই। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই রাঁচির দেবরী মন্দিরে পুজো করতে। আমাদের কপাল এতটাই ভালো, প্রথমত যাওয়ার সময় গাড়ি নিয়ে চিন্তা হচ্ছিল অত দূরের রাস্তা গাড়ি যাবে কিনা জানি না, কিন্তু আমরা পৌঁছিয়েছিও ভালো মতন। পুজো দিতে যে ঢুকেছি লাইনও ফাঁকা, বেশি ভিড়ও ছিল না, ভালো মতন পুজোও দিয়েছি। মন্দিরের ভিতরে না ফোন নিয়ে ঢোকা এলাও নেই। যদি ঢুকতে দিত তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আমি ভেতরটা দেখাতাম, মায়ের দর্শন করাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় মন্দিরের ভিতরে ফোন ঢোকাতে দেয়নি। আর যাই হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম, ঠাকুর সারা জীবন যেন এই মানুষটার সাথে আমি ভালো মতন থাকতে পারি। যতই আপদ বিপদ বাধা আসুক, চাই শত্রুর নজর পড়ুক, কেউ যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। সকাল থেকে আমরা বেরিয়েছি অনেক ভোরে, আর এখন বাজে তোমার 1টা। তো খিদে তো আমাদের 3 জনেরই পেয়েছে। তো দেরি না করে বসে পড়লাম টিফিন করতে। দেখো বাট ওরার সাইজগুলো দেখছো তো, একটা খেলে পরে আর 2টো আর খেতে হবে না। এদিকে বাবা